আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের আজকে আমি একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো। আমাদের শহীদবাগ ইউনিয়নে এই খালটা খনন করা হয়েছে। এই খাল খননের পর যে দুই পাড়ি আছে, আমি যে পাড়িতে দাঁড়ায় আছি, এই পাড়িতে লোকজন এত সুন্দর সবজির চাষ করছে, যেটা অনেক সুন্দর। আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখেন, এখানে একটা কুমড়া ধরছে। এই কুমড়া চাষ করছে, কত সুন্দর কুমড়া ধরছে। এটা ঢেকে রাখি। তারপরে এই দেখেন, মরিচের গাছ গাছছে, মরিচ এখনো ধরে নাই। তারপরে এই যে বেগুন, এই দেখেন বেগুন ধরছে কত সুন্দর বেগুনের গাছে। তারপরে পাশেই আবার দেখেন কত সুন্দর টমেটো চাষ করছে। এই যে আপনাদের দেখাচ্ছি টমেটো, দেখেন টমেটোর পাশে আরেকটা জিনিস দেখেন, এই যে শশা, শশাটা দেখেন, শশাও ধরছে। শশার পাশে এখানেই শেষ নয়, কলার গাছ তো আছেই, পাশেই দেখেন লাউ, কত সুন্দর লাউয়ের গাছ। আপনাদের লাউটা একটু দেখাই, নিচে নামতে পারতেছি না। এই দেখেন, দেখা যাচ্ছে লাউ, লাউ গাছছে, শাক আবাদ করছে। এই যে টমেটোর কত সুন্দর ফলন, পাশে এই যে শশা। আসলে শাক গাছছে, বেগুন গাছছে। আমরা এই দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করি, দুই সাইডে কিন্তু লোকজন অনেক সুন্দর সুন্দর আবাদ সবাদ করছে। এটা আসলেই বলতে গেলে যে পতিত জমি ফেলে রেখে লাভ কি, তাতে যদি কিছু চাষ করে লাভবান হয়, অন্তত সবজিটা চাষ করে বাড়ির যে সবজির চাহিদা, এটা তারা এখান থেকেই পূরণ করবে। এই যে দেখা যাচ্ছে লাল শাক, মরিচ গাছ সহ এখানে আসলে যা যা গাড়া প্রয়োজন, যেগুলো গাড়লে হয়, সবই গেছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে বেগুন কিন্তু ধরছে, অনেক গাছেই বেগুন ধরছে। টমেটো খুব সুন্দর হয়েছে, লাউয়ে ফুল আসছে। আবার ফির দেখেন পাশে আবার ঘাস আবাদ করছে সাথে। আসলে বিষয়টা এমন হয়েছে যে কোনো জমি পড়ে থাকবে না। আপনাদের দেখেন যে ঘাস চাষ করছে, আবার পাশেই যে জমি শুকিয়ে গেছে, এখানে আবার ধানের যে বীজ, এটাকে বলে বিছন, বিছন রোপণ করছে এখানে। এই যে বিছনের ভুঁইটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে লাউ চাষ করছে, লাউ ফুল আসছে কত সুন্দর, কুমড়ার গাছ, কলার গাছ। এই যে একটা লাউ, কত সুন্দর লাউ ধরছে, আরও অনেক লাউ ধরছে। আসলে জায়গাটাও যে এরকম সুন্দর। আবার ফির যে পাড়ি আছে, এই যে দূরে যত পাড়ি দেখা যাচ্ছে দুই সাইডেই, আসলে দুই সাইডের পাড়ি দিয়েই এইরকম আসলে সবজি আবাদ করছে সবাই। সব কিন্তু অনেক সুন্দর। এবং এখানে যে এটা করছে, আসলে এটার প্রশংসা করা লাগে।